হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো এবং সুস্থ আছি। আজকে আমি তোমাদের সঙ্গে এই চালটা রান্না করে দেখাবো। জানি না তোমাদের ভাষায় এটাকে কি বলো, আমরা চালটা বলি, লিখিত ভাষায় ওটেঙা বলে। তোমরা কে কে এটা খেতে ভালোবাসো? এটা শুধু রান্না করে খাওয়া যায় না, এটাকে আচার বানিয়েও খাওয়া যায়। এটার আচার খুব ভালো এবং সুস্বাদু হয়, খুব টক লাগে। আমরা এটাকে খুব খাই। এটা আমি ভালো করে ফার্স্টে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে ভালো করে কেটে নিচ্ছি। এটা কাটা খুব সহজ নয়, এটা কাটতে খুব কষ্ট হয়, খুব শক্ত। তোমরা দেখতেই পারছো আমি কীরকম করে কেটে নিচ্ছি। দুটো চালতে এখন রান্না করব না, কারণ দুটো রান্না করলে খেতে পারবো না। মানুষ তো মাত্র দুজনটা, খুব টক লাগে, তাই একটাই কেটে কুটে নেব, এটাই রান্না করব। আর এখানে চুলায় কড়াইতে পানি বসিয়ে দিয়েছি। চালটাটা ফার্স্টে ভাপিয়ে নেব, কারণ এটার একটা কোষ্ঠে একটা ভাপ আছে, ওটাকে ভাপটা দিয়ে নিলে কোষ্ঠের ভাপটা ছেড়ে যায়। তাই আমি ফার্স্টে ভাপিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের বন্ধ রেখে আবার ঢাকনাটা গুছিয়ে নিচ্ছি। আমার ভাপানোটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখো ভাপটা দিতেই কীরকম সুন্দর একটা কালার চলে এসেছে। এটাকে রান্না করলে আরও খুব সুন্দর কালার আসবে, দেখলেই খেতে মন চাইবে। কেন কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম, এখানে জিরে ফোড়নটা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দেব না, কাঁচামরিচ, পেঁয়াজ এইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ভাপিয়ে রাখা চালটাগুলো দিয়ে দেব। এটাকে ফার্স্টে একটু নেড়ে চেড়ে নেব, তারপর এখানে দিয়ে দিব মশলা। মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা এখন দিয়ে দেব, মশলা গুঁড়োটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আগের লবণটা দিয়েছিলাম, তাই এখন অত একটা লবণ দেই নেই, অল্প পরিমাণে লবণটা দিয়েছি। মানে ভালো করে এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো একটু করে। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমার এটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানিটা দিয়ে তারপর আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চালটের রেসিপিটা কীরকম হয়েছে তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবটা করে নিও, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে তোমাদের কাছে যেতে পারে। আর ভিডিওটা স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। আর কমেন্টে জানিও তোমরা চালটের আচার খাবে নাকি। আচার যদি খেতে ভালোবাসো তাহলে আমাকে জানিও, আমি চালটের আচার রেসিপিটা দেখিয়ে দেবো তোমাদেরকে।
এটা সুন্দর আচার বানিয়ে 6 মাসের মতো ঘরে রেখে খেতে পারবে, কিচ্ছু হবে না। সুন্দর একটা টিপস এটা। দেখে নাও আমার কালার